আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে প্রথম দফার চলমান লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মানার শর্তে পঞ্চম দিন শুক্রবার রাজধানীর শপিং মল দোকানপাট খুলে দেওয়া হয়। এতে স্বস্তি জানিয়ে বেচা বিক্রি করে পুঁজি গোছানোর আগেই দ্বিতীয় দফা লকডাউনে দোকানপাট শপিং মল বন্ধ ঘোষণায় হতাশ ব্যবসায়ীরা। স্বল্প পরিসরে হলেও খোলা রাখার দাবি তাদের। বিস্তারিত জানাচ্ছেন মুসামিয়া, ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। পহেলা বৈশাখ ও রমজান ঈদকে ঘিরে বাজারে আবার প্রাণ ফিরে আসবে বলে সংক্রমণের মধ্যেও প্রত্যাশা করেছিল দোকান মালিকরা। তবে শপিং মল দোকানপাটে তেমন ক্রেতা সমাগম ছিল না। শেষ দিকে কিছুটা বেচা বিক্রি বাড়তে থাকায় লাভের মুখ দেখতে শুরু করেছিল দোকান মালিকরা। সোমবার রাজধানীর বিভিন্ন শপিং মল ঘুরে দেখা যায় দ্বিতীয় লকডাউনের হতাশায় দোকান মালিকরা। দাবি জানিয়েছেন শর্ত সাপেক্ষে দোকান খুলে দেওয়ার। এই লকডাউন আসার কারণে আমরা ব্যবসাটাকে কিভাবে সামনের দিকে নিয়ে যাব এটা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় আছি। জীবনও বাঁচাতে হবে, জীবিকা অর্জন করতে হবে। যদি স্বাস্থ্যবিধি মেনে কিছু সময়ের জন্য সরকার মার্কেট খোলা রাখতো তাহলে হয়তো আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা কিছুটা হইলেও আশার আলো দেখতাম। শপিং মলগুলোর প্রধান ফটকে কর্মীরা হ্যান্ড স্যানিটাইজার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মাস্ক ছাড়া প্রবেশাধিকার নেই বলে মাইকে জানানো হচ্ছে। এমন সচেতনতার পরেও সরকারের দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্তে হতাশ শ্রমিকরা। আমাদের সরকারের কাছে আবেদন যে সীমিত আকারে হলেও ৩-৪ ঘন্টা বা ৫ ঘন্টা হলে যেভাবে হোক রোজা পর্যন্ত যেন খোলা রাখে, তাতে আমাদের জন্য সুবিধা হয়। তারা যদি আমাদেরকে একটু নির্দিষ্ট সময় শোরুমগুলো খুলে দেয়, দোকানপাট খুলে দেয়, তাহলে আমরা কিছু সময় জব করলেও আমাদের চাকরি হারাতে হবে না, মিনিমাম কিছু স্যালারি হলেও আমরা পাবো। রাজধানীর দোকানপাট শপিং মল হাজারো মালিক, শ্রমিক ও কর্মচারীর রুটি রুজির একমাত্র অবলম্বন। তাই রোজা ও ঈদকে সামনে রেখে সরকার এ সেক্টর বাঁচাতে নিবে সময় উপযোগী পদক্ষেপ, এমন প্রত্যাশা সবার। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। সাভারের আশুলিয়ার বাইপাইলে একটি জুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় দগ্ধ একজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এছাড়া আরও 3 জন সামান্য দগ্ধ হয়েছেন। সোমবার 3:30টার দিকে আশুলিয়ার বাইপাইলের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। বাগেরহাটের ফকিরহাটে অবৈধ ডিশ ব্যবসায়ীদের কার্যক্রমে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সরকার অনুমোদিত কেবল অপারেটররা। এমনকি অবৈধ ডিশ ব্যবসায়ীরা রাতের অন্ধকারে মূল কেবল মালিকদের সংযোগে তার কেটে নিয়ে যাচ্ছেন। সোমবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ফকিরহাট উপজেলা কেবল অপারেটর নামে কেবল অপারেটরদের একটি সংগঠন এই অভিযোগ করেন। এ সময় কেবল ব্যবসায়ীরা অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। রোববার পাবনার র্যাব 12-র একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদারের নেতৃত্বে জেলার চাটমোহন নতুন বাজার এলাকা থেকে আব্দুল মতিন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে 260 পিস টাপেনটাডন উদ্ধার করে। আটকের পর আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে নিজ এলাকা সহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল। বরিশালে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত এবং আহত হয়েছেন 25 জন। এ সময় 10টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় বিরাজ করছে উত্তেজনা। এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। এলাকাবাসী জানান, দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এখানে আওয়ামী লীগ দুভাগে বিভক্ত হয়ে যায়। আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিলন চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী রুমা বেগমের সমর্থকরা রয়েছে মুখোমুখি অবস্থানে। করোনা মহামারীর কারণে এবারও প্রাণহীন পাহাড়। বাংলা বছরের শেষ 2 দিন ও প্রথম দিনকে বরণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়গুলোকে বর্ণিল অনুষ্ঠান পালন করলেও যেন শুনশান নিরাপত্তা পাহাড়ি পল্লীগুলোতেও। করোনা সংক্রমণ প্রতিরোধে রাষ্ট্রীয় বিধিনিষেধে এবারও পালন করা হচ্ছে না পাহাড়ের অন্যতম সামাজিক উৎসব বৈশাখী। খাগড়াছড়ি থেকে সাইফুর রহমান সজীবের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। করোনার থাবায় এবারও প্রাণহীন পাহাড়ের অন্যতম সামাজিক উৎসব বৈশাখী। লকডাউন পরিস্থিতিতে সীমিত পরিসরে হাটবাজার চালু থাকলেও হচ্ছে না বৈশাখী উদযাপনের আনুষ্ঠানিকতা। অন্যান্য বছর এ সময় থেকে সপ্তাহব্যাপী অনুষ্ঠান থাকলেও এখন যেন ব্যস্ততা নেই কারো। অলস পড়ে রয়েছে খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়া মারমা উন্নয়ন সংসদের জলকেরি ও গ্রামীণ খেলাধুলার জন্য মুখর থাকা মাঠগুলো। সরকারি আয়োজন না থাকায়
শুনশান নীরবতা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে। তারপরও সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সদস্যদের নিয়ে বৈশু, সাংগ্রাইং ও বিজু উদযাপনে প্রস্তুতি রয়েছে কারো কারো। এবছরে ভাবলাম আমরা খুব জমজমাটভাবে পহেলা বৈশাখ পালন করব, কিন্তু সেটা হচ্ছে না করোনার কারণে। একটি উৎসব পালন করে থাকি, কিন্তু এই করোনা সংক্রমণের কারণে আমরা এবারও গত বছরের মতো এবারও আমরা পালন করতে পারছি না, খুব উৎসবমুখরভাবে পালন করতে পারছি না। তবে আমরা ঘরোয়াভাবে আমরা কিন্তু এই উৎসবটি পালন করব। পার্বত্য চট্টগ্রামের বাংলা নববর্ষের শেষ 2 দিন ও প্রথম দিনকে ঘিরে বর্ণিল আনুষ্ঠানিকতা থাকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পল্লীগুলোতে। চাকমা সম্প্রদায়েরা 12ই এপ্রিল স্থানীয় নদী ছড়ায় ফুল দিয়ে জল দেবতার উদ্দেশ্যে পুরানো বছরকে বিদায় জানায়। 13ই এপ্রিল মূল বিজু বা অতিথি আপ্যায়ন পর্ব এবং 14ই এপ্রিল নতুন বছরকে বরণ ও গজ্জাপজ্জা অনুষ্ঠান পালন করে। ত্রিপুরারা 14 এপ্রিল থেকে বৈশু উৎসবের অনুষ্ঠান শুরু করে। এদিন নানা বয়সীরা গ্রামে গ্রামে ঘোরাফেরার পাশাপাশি চলে ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য। বাংলা নববর্ষের দিন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মারমা সম্প্রদায় শুরু করে সাংগ্রাইং উৎসব। জলকেলি গ্রামীণ খেলাধুলা সহ নানা বর্ণিল অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে পাহাড়ের এক একটি জনপদ। তবে এবছর করোনা পরিস্থিতির কারণে যেন সবকিছুই প্রাণহীন। পুরানো বছরের গ্লানির সাথে মুছে যাক করোনার যত অভিশাপ। নতুন বছরের নতুন ভরে উঠুক সুন্দর ও সুস্থ এক অন্যরকম পৃথিবী, এমনটাই প্রত্যাশা সকলের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে 2 কেজি গাঁজা সহ আলমতি নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বেলা 4:30টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা জেলার দামুরহুদা উপজেলার চিতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় পালিয়ে যায় তার পুত্র রিপন আলী মণ্ডল। দ্বিতীয় ধাপের লকডাউনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। সোমবার বেলা বাড়ার সাথে সাথে লকডাউনে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়তে থাকে ঘাট এলাকায়। জীবনের ঝুঁকি নিয়ে অনেক যাত্রী ট্রলার যোগে পদ্মা পাড়ি দিচ্ছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের শিমুলিয়া ঘাটের সহ উপব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, সকাল থেকে 14টি ফেরি দিয়ে এ রুটে চলছে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিগুলোতে যাত্রীদের চাপ বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি। এবারে কৃষি সংবাদ। টাঙ্গাইল জেলার বিস্তীর্ণ চরাঞ্চলে এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে। গেল বছরে কয়েক দফা বন্যা ও করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা দেখছেন লাভের মুখ। কৃষি কর্মকর্তারা বলছেন এই সকল কৃষকদের সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে। টাঙ্গাইল থেকে আলামিন শোভনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। টাঙ্গাইলের 12টি উপজেলায় প্রায় 2000 হেক্টর জমিতে এবার ভুট্টা চাষ হয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে যমুনার বেলে দোআঁশ মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে বেশ ভালো। তাই কৃষকরা দেখছেন লাভের মুখ। 5 টন ভুট্টা উৎপাদন হবে এবং ভুট্টা উৎপাদিত ফসল বিক্রি করে আমরা যথেষ্ট লাভবান। আমরা কৃষি অফিস থেকে এই বীজগুলো পেয়েছি, সঠিক সময়ে তারা আমাদের বীজ দিয়েছে। আমরা বপন করার পর আশা করি ফলন সুন্দর হয়েছে। দেশে ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে, তাই চাহিদার সাথে উচ্চ ফলনশীল জাতের ভুট্টা চাষ অব্যাহত রাখার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। কৃষকরা বিপুল উৎসাহ উদ্দীপনায় করেছে এবং এগুলির মাঠের যে ক্রপ কন্ডিশন আমরা মনে করি যে এগুলি ফলন অনেক ভালো হবে এবং আমাদের জাতীয় উৎপাদনে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। এদিকে কৃষকদের পাশে থেকে পুনর্বাসন, প্রণোদনা সহ সকল সুযোগ সুবিধার আশ্বাস দিলেন ঢাকা বিভাগীয় এই কর্মকর্তা। ধানের সাথে যদি আমরা তুলনা করি দেখা গেল প্রায় ডাবল লাভ, এবং এই ধারাটা আমরা ধরেই রাখছি যে যেহেতু মানুষ এখন হাই ভ্যালু ক্রপে যেতে যাচ্ছে, সেই হিসাবে এই ধারাটা টাঙ্গাইলে অব্যাহত থাকবে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, তাই তৃণমূল প্রান্তিক কৃষকদের মাঝে সঠিক সময় সার, বীজ, বালাইনাশক ও প্রশিক্ষণ দেওয়া হলে ভুট্টা চাষের উৎপাদন বাড়বে। সেই সাথে জাতীয় কৃষি অর্থনীতি হবে সমৃদ্ধ। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।